নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটি হলো ইলিশ মাছ আর চাল দিয়ে রান্না করবো, একদম নতুন ধরনের একটা রেসিপি। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এখন তো বর্ষাকাল, বর্ষাকালে ইলিশ প্রত্যেকের বাড়িতে আনা হয়ে থাকে কম বেশি। তো এইরকম চাল আর ইলিশ দিয়ে যদি রান্না করেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই জমজমাটি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন, প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, চাল ইলিশ বানানোর জন্য একটা দেখুন ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটাকে কেটে নেব। এই মিলে ইলিশ মাছটা আমার ভাগ্নে এনে দিয়েছে। দেখুন ইলিশটা কত বড়। মাছটা সন্ধ্যাবেলা পাঠিয়েছে, তার জন্য আমি রাত্রে রান্না করছি। তো মাছটাকে আমি কেটে নেব। তো মাছটাকে কাটার জন্য দেখুন একটা বটি নিয়েছি, বটিতে মাছটা কেটে নেব। মাছের পাখনাগুলোকে আগে কেটে নিচ্ছি। তো দেখুন মাছের উপরের আঁশটাকে ভালো করে তুলে নিয়েছি। কেটে নেব, পিস পিস করে নেব। দেখুন একদম সুন্দর টাটকা মাছ। তো দেখুন মাছটাকে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দেবো। তো দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে দেব। দেখুন নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এরপর দেখুন মাছটা ভাজার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো রকম গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো আমি মাছটা সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি হালকা করে মাছটাকে ভাজবো, বেশি কড়া করবো না। সবগুলো মাছ দিয়ে দিয়েছি, হালকা করে মাছটাকে ভেজে নেবো। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। তবে চাল ইলিশ বানানোর জন্য মাছটাকে না ভাজলেও হবে, তবে আমার একটু হালকা মাছ ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু মাছটাকে হালকা করে ভেজে নেব। তো মাছটা এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। এখন মাছটা উল্টে দিয়েছি। তো দেখুন আমার মাছটা দুদিক ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। মাছটা প্রায় 2 মিনিট মতো আমি ভেজেছি। এবার মাছটাকে তুলে নেব। ইলিশ মাছ ভাজতে বন্ধুরা বেশি সময়ও লাগে না। দেখুন কতটা তেল বেরিয়েছে মাছ থেকে, এতটা তেল আমি দিইনি। তো দেখুন মাছ ভাজার পরে আমি কতটা তেল বেরিয়ে এলো। তো দেখুন মাছটাকে আমি তুলে নিয়েছি। ইলিশ মাছটা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে, তার জন্য ভাবলাম রাত্রিতে কি রান্না করবো। তো ভাবলাম আমি চাল দিয়ে ইলিশ রান্না করি, খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা করা যাবে। মাছের মাথাটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে কোনো তেল দেব না, দেখুন কতটা তেল বেরিয়েছে। এই তেলেই আমি রান্না করব। তো মাছ ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেই তেলে দেখুন চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। দিয়ে কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। কালো জিরে থেকে দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেখুন লঙ্কা গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরে বাটা আর হলুদ গুঁড়ো একসঙ্গে আমি জল দিয়ে গুলিয়ে দেবো। এখন মশলাটাকে আমি ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। আরো 1 বাটি জল নিয়েছি, দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে উঠবে, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে নেব। দেখুন গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে জলের মধ্যে দেখুন মাছটাকে ডুবিয়ে দিয়েছি। মাছ আবার আমি মাছ আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এদিকে মাছ আর ঝোলটা ফুটতে ফুটতে আমি যে এখানে আতপ চাল নিয়েছিলাম তার থেকে দেখুন কিছুটা আতপ চাল আমি এখানে ভিজিয়ে দিয়েছি। গোবিন্দভোগের আতপ চাল নিয়েছি। এই আতপ চালটাকে আমি বেটে নেব। প্রায় 10 মিনিট মতো আগে আমি ভিজিয়ে রেখেছি। ঢাকা খুলে নেব। 2 মিনিট মতো ঝোল আর মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন চাল বাটা নিয়েছি, গোবিন্দভোগ চালের বাটা, প্রায় 2 চামচের মতো হবে, ছোট চামচের। তো দিয়ে দেব। চাল বাটা দিয়ে ইলিশ রান্না করবেন বন্ধুরা, খেতে খুবই দারুণ লাগে। তো ভালো করে মিশিয়ে দেব। মাছের মধ্যে যা লবণ দিয়ে মাখিয়েছিলাম, তো ঝোলের মধ্যে কোনো লবণ আগে থেকে দিইনি। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেব। যেহেতু চাল দিয়েছি, চাল বাটাটা দিয়েছি, তার জন্য লবণটা দিয়ে দিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তাহলে গোবিন্দভোগের চালের গন্ধ আর ইলিশের গন্ধ পুরো মোমো হয়ে যাবে, মিশে যাবে, খুবই ভালো লাগবে। তো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নেব। তো ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ইলিশের গন্ধ আর গোবিন্দভোগ চালের গন্ধ মিলেমিশে একাকার, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাঘরটা পুরো যেন একটা সুন্দর গন্ধে ভরে গেছে। এখন তো বর্ষাকাল, বর্ষাকাল মানে ইলিশ, প্রত্যেকের বাড়িতে ইলিশ মাছ আনা হয়ে থাকে। তো ইলিশ মাছ এলে মনে হয় কি রান্না করব, কোন রেসিপিটা তৈরি করব। এইভাবে একবার চাল বাটা দিয়ে ইলিশ রান্না করবেন, খেতে খুবই দারুণ লাগবে। আর কারা কারা বানিয়েছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত বানিয়ে খাননি তারা একবার হলেও বানাবেন বন্ধুরা, খেতে খুবই দারুণ লাগে। দুপুরে বা ডিনারে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ঝোলটা আমি এইভাবে রাখবো, যেই পাত্রে মাছ রেখেছিলাম সেই পাত্রটাই ঢেলে নেব। তো দেখুন সেই পাত্রে আমি ঢেলে নিলাম। তো দেখুন বন্ধুরা চাল দিয়ে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেল। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে একবার রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বানানো তো খুবই সহজ। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আমার রেসিপিগুলো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপিতে।